বিচার চাই আপনাদের কাছে, ভাই সূক্ষ্ম বিচার চাই, হাতে হাতে করে বলি আমার বাবার শাস্তি হোক, আমি এটা চাই, আমি শাস্তি চাই। আমার স্বামী যেভাবে মারছে আমি এভাবে মারছি। আর আমি সব আমার আপনারা বাড়ি ঘর কেমনি ফিরাই দিবেন এটা আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ করি বলি ভাই আমাদের কিছু নিঃস্ব করে দেখে তো আইসেন, আমাদের কামু তাগুম কিচ্ছু হয় নাই, সব শেষ করে দিছে। অর্থ এবং সম্পদের কাছেও হার মেনে যায় মানুষের বিবেক। আপন শ্বশুর লুটপাট করে তাকে নিঃস্ব করে এবং মারপিট করে ওনাকে, উনি আজকে এই হসপিটালে ভর্তি। এটা হচ্ছে নবাবগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উনি এখন ভর্তি আছে। ওনার আসলে বর্তমান অবস্থা কি, এই বিষয়গুলো আমরা জানবো। 40-50 জন লোকে আমার একাই যে যেমনে পারছে চোরের মতো বাইরে আইছে, বাইরে আনির পথে পরে আমার একটা স্টেমের মধ্যে সাইন নিছে, 3 পাতা স্টেমের মধ্যে। পরে অনামারে আবার এই টাকা আছিল এক জায়গা 45,000, এক জায়গা 2 লাখ, আর 4 ভরি স্বর্ণ নিছে আমার একেবারে ইটি করে ভাঙ্গা ভিঙ্গা। অনেকজন মালপত্র নিয়ে গেছে আমার বাড়ির। 3টা রুম আছিল, 3টা রুমের মধ্যে খালি খামড়ি বাদে আর কোনো কিছু রাখে নাই, সব ভাঙ্গা তো করে লাইছে, একদম নিয়ে গেছে। নিমিষ একটা নিষ্ঠ বানায় হয়ে গেছে আমাকে, যে বাড়িতে যায় যে এক ভাত রাইন দেখাবো এই জায়গাটুকু আমাকে করে রাখে নাই। আচ্ছা, আপনার এই যে বাড়ি ঘর ভাঙলো এবং হচ্ছে যে লুটপাট করে নিল, এরা আসলে কারা? আমার শ্বশুর কালো চৌকিদার জসিম আর বলমচরের পাপেল, ছোট পাপেল করে কয়, ওই লোক নিয়ে আমারে একটা স্টেমের মধ্যে মারে আর কয় খাঙ্গির বলাই দেশ সারবি, 2 দিনের ভিতরে তুই দেশ সারবি। আমার স্টেমের মধ্যে সাইন নিয়ে আরিয়া ওরা কি জানি 50-60 জন লোকে আমারে মারছে, যে যেমনে পারছে এমনি মারছে, লাইতেছে গুতাইছে। কারণটা কি? আপনার শ্বশুর আপনার উপরে এরকম ক্ষিপ্ত হলো? এই জায়গা বেচালাইছে অন্য জায়গায়, আমার কাছে বেচার পরে। আপনার শ্বশুর আপনার কাছে জায়গা বিক্রি করছে? হ্যাঁ, বিক্রি করার পরে টাকা নিছে আমারে, আজকে দেয় রেজিস্ট্রি করে, কালকে দেয় রেজিস্ট্রি করে, এরকম করে রেজিস্ট্রি করে। আবার পরে লাস্টে কয় কি জায়গার মধ্যে কোনো গাবলা আছে, এরকম ভাবে রেজিস্ট্রি করে দেয় নাই আমার জায়গাটা। রেজিস্ট্রি না করে দেয় অন্য জায়গায় বাড়ায় দেয়, টাকা দেয়, জায়গাটুকু বেচে লাইছে। পরে বেচে লাওয়ার পরে পরে আমার বাড়ি উলিয়ে জায়গাটা নিয়ে মামলা করছে। জায়গার টাকা দিছি 4 বছর হয়েছে, আমি আরে টাকা দিছি 6,30,000 টাকা যে দিছেন তার কোনো প্রমাণ আছে? তার প্রমাণের মাধ্যমে প্রথম আমার চাচা শ্বশুর ছিল, কোনো কাগজপত্র না, মুখে মুখে 6,30,000 টাকা দিছি। পরে এরকম ভাবে ঘুরতে ঘুরতে পরে যায় 1.5 বছর পরে একটা স্টেম করে দিছিল আমারে এলাকার ময়মুরব্বীরা, যে তোর যে টাকাটা দিছস তো তোকে ডকুমেন্ট লাগবো। পরে ময়মুরব্বী একটা স্টেমের মধ্যে 3 জনের সাইন আছে, 3 জনের সাইন দেয়া আমার শ্বশুরের পরে আমার একটা স্টেম করে দিছিল। টাকা দিছি আর জায়গার জন্য, আমি আমার বাড়ি ঘর নাই দেখে তো আমি আর টাকা দিছি, জায়গাটা 4 শতাংশ জায়গা কিনছি এর কাছ থেকে। আমার যদি বাড়ি ঘর থাকতো তাহলে কি আমি এর কাছে জায়গা কিনবার যাই? পরে আমার বাড়ি উলি মামলা করছে কোর্টে এই জায়গার ব্যাপারে, বাপের মার সম্পদ দিকে, বাপের সম্পদ দিকে। মারপিট আমার উপরে যাইতেছে, আমারে হুমকি দিতেছে, মাইরিয়া গুম কইরা ফালাই দেব। এটা কে দিচ্ছে? জসিম দিচ্ছে, সে ডাক্তারের বাচ্চা জসিম, আনার মেয়ের পোলা। আচ্ছা, এই জসিমটা কি আসলে? উনি আপনার শ্বশুরের সাথে আপনার সাথে দ্বন্দ্ব? এই লোকে এই জায়গাটুক কিনে একজনকে দিছে। এই জসিম? হ্যাঁ, জসিম 2 লাখ টাকা দালালি খায়া। জসিম কি কোনো রাজনৈতিক পদ বা আওয়ামী লীগের রাজনীতি করতো, বিএনপিতে আবার যোগ দিছে। মোহাম্মদ মোস্তফা। আমি পেশায় গৃহস্থী কাজ করে, ট্রাক্টর চালায় ভাত খাই, কৃষি কাজ করি। হাবিবের বোনের কাছে যাই হাতে পাই ধরছি আমি, খারিজের কাগজ কইরেই তোকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দেবো। কি মনে করলো এখন যাই না, আমি যার কাছে জায়গাটা দিচ্ছি তার জায়গাটা আমার দিতে হবো না? তখন তো আমি কি তার হ্যান গিয়ে মামলা খামু? অপরাধটা কি আপনি করতে পারেন নাকি থানার হ্যাঁ, মাধ্যমে? থানায় বহু জানাইছি। থানার মাধ্যমে তো আপনি না না, থানায় জানাইছি, থানায় গনেও তারা ডাকে যায় না। নিজের হাতে কি আইন তুলে নিলেন? হ্যাঁ, নিজে আমি উচ্ছেদ করে দিয়েছি। এখন আমার জায়গা আমি বেশ মেরে কারো কোনো আবদার আছে নি, এর মধ্যে আবার আইন কেন্দ্র করবো। 2 লাখ টাকা ই দিছে, কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট করে লোকজন আনছে। এই কন্ট্রাক্টটা কে করছে? কালু আর জসিম, মানে আপনার বাবা? হ্যাঁ, আর জসিম এই 2 লাখ টাকা জসিম আমাদের কাছে চাইছিল চাঁদা। এই জসিমটা কে? জসিম পাশের বাড়ি সিরাজ চেয়ারম্যানের ভাইস্তে, আমার বাবার নাম। মানে উনি আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ 2 লাখ টাকা করার বলছিল। পরে 2 লাখ টাকা কেন চেয়েছে? 2 লাখ ই চাইছে, দালালি চাইছে, কইছে তুমি দাও 2 লাখ টাকা, যদি তুই দেশ আমারে তাহলে তোর শ্বশুরের কাছে জায়গা আমি নিয়ে দিই। সে দেয় নাই, মামলা করছে।
কষ্টের পয়সা ভাই কেন আপনাকে তুমি কথা বলেছে দেখে? পরে আমার বাবার কাছে থেকে 2 লাখ খাইছি, খাইয়া এই যে এই অত্যাচার গুলি আমাদের করছে। পাবেল, জাকির, এগুলো গানছে সন্ত্রাস। আমার স্বামীটারও মারছে মাইরা, ই করেছে, হাতুতে পিঠাইছে, পিঠাইয়া মাইরা গাছের সাথে আবার চাকু ধরছে ঘরের মধ্যে নিয়ে জোর করে সই নিছে। ওই দিনেই হ্যাঁ হ্যাঁ দিনে। আপনারা কি তাদের চিনেন যাদের দিয়ে এই কাজগুলো করে? হ্যাঁ, চিনবো না কেন? আপনারা তো কিছু ঘরের কিছু- ভিতরে ছিলেন তো। হ্যাঁ, চিনবো না। ওখানে 50-60 জন মানুষ আনছে গুন্ডা ভাড়া করে। কাউকে চিনেন আপনি? হ্যাঁ চিনি। নাম, তাদের নাম আসলে কি? ভাঙছে হাবিব সাগর, তারপরে আকাশ। উনি কি আপনার আপন বাবা? হ্যাঁ, আপন বাবা মানে কলঙ্ক ভাই। এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা থেকে কি বললো? থানায় মামলা বলে নেয় না, আবার বলছে মামলা নিচ্ছে। মানে এটা কোন থানায় মামলা করছেন? নবাবগঞ্জ থানা থেকে কি বললো আপনাকে? থানায় করে আমাকে গুরুত্ব কিছু দেয় না। থানার মানুষেরা করে হাতে ব্যবহার দেখে আসছেন, থানার মানুষের কিনা ফেলাইছে। আমার স্বামীকে মারধর করে দেখেছে কিভাবে আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, দেখছেন আমাদের নিঃস্ব করে দিয়েছে। কি আছে আমাদের জীবনে বলেন, দেখে তো আসছে। আমার ছেলে ভিডিও করে পাঠাইছে, দেখে আমার ছেলেরা বল ভিডিও বন্ধ কর, যে না করস তোর বাপে খুন করুম, তোর তুই বাংলাদেশ আবি তোর গুম করে ফেলা উমাইরে, তোর বোনের গুম করে ফেলা উমাইরে। মানে আপনার কাছে আমি ভাই সূক্ষ্ম বিচার চাই। আবার হুমকি দেয়, গেলে পরে আমাকে কুবাই মারবো। কে হুমকি দেয়? হ্যাঁ, করে ওই যে পাবেল, জাকির পাবেল আমার ছেলেরও বিদেশে হুমকি দিতেছে।